ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জাতিসংঘ সাধারণ পরিষদের ভাষণের প্রতিবাদে নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে ফুঁসে উঠলেন শত শত ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীরা। শুক্রবার সকালে টাইমস স্কয়ারে জড়ো হয়ে বিক্ষোভকারীরা ফিলিস্তিনি পতাকা ও ব্যানার হাতে ফ্রি প্যালেস্টাইন স্লোগানে মুখর হয়ে ওঠেন। তাদের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল, জাতিসংঘ সাধারণ পরিষদ গাজায় এখনই সুরক্ষা বাহিনী পাঠাও, নেতানিয়াহুকে গ্রেফতার করো, শিশু হত্যা আত্মরক্ষা নয়। বিক্ষোভে অংশ নেওয়া এক নারী কর্মী জানান, এটা একেবারেই অগ্রহণযোগ্য। মার্কিন যুক্তরাষ্ট্র এমন এক ব্যক্তির জন্য লাল গালিচা বিছাচ্ছে যিনি 2 বছরেরও বেশি সময় ধরে ফিলিস্তিনিদের ওপর গণহত্যা চালাচ্ছেন। তিনি জাতিসংঘ সদস্য রাষ্ট্রগুলোর কাছে নেতানিয়াহু ও ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা, অস্ত্র ও বাণিজ্যের সর্বাত্মক অবরোধ আরোপ করতে আহ্বান জানান। এ সময় ইসরায়েলপন্থী পাল্টা বিক্ষোভকারীরাও উপস্থিত ছিলেন। তবে সেখানে মূল স্লোগান ও বক্তব্যে ছিল গাজায় হামলা বন্ধের দাবি এবং নেতানিয়াহুর জবাবদিহির আহ্বান। প্রসঙ্গত, ইসরায়েলের গাজা অভিযানের কারণে আন্তর্জাতিক অঙ্গনে দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহু ক্রমবর্ধমান সমালোচনার মুখে পড়ছেন। শুক্রবার কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো নিউ ইয়র্কে নেতানিয়াহুর উপস্থিতি ও গাজা হামলার বিরুদ্ধে বিক্ষোভে অংশ নেন। বর্তমানে জাতিসংঘের 193 সদস্য রাষ্ট্রের মধ্যে 157টি ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে। নিউ ইয়র্কে এবার 80তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে শান্তি, উন্নয়ন ও মানবাধিকারের লক্ষ্য নিয়ে বিশ্ব নেতারা একত্রিত হয়েছেন। সাইমা আক্তার, ডেইলি সান।